আমরা কোনো ঘুষ খেতে পারি না, যার কারণে আমাদের চলতে সমস্যা হয়ে যায়। বউ ছেলেমেয়েরা যদি খাদ্য বস্ত্র কিছু নাই দিতে পারি, পুরুষ হিসাবে এই জায়গায় আর কি বলার আছে ভাই। আমাদের প্রাণের দাবি পে স্কেল বাস্তবায়ন করতে হবে। বর্তমানে আমাদের যে স্কেল ৮৫০০ টাকা, এটা দিয়ে আমাদের সংসার চলে না, বউ বাচ্চার পড়াশোনা চলে না, বাসা ভাড়া দিতে পারি না, ঋণগ্রস্ত হইতে হইতে আজকে প্রায় অনেক জর্জরিত। এখন আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় নেই। এই কারণে আমাদের প্রাণের দাবি পে স্কেল বাস্তবায়ন করার জন্য আমরা যে আসছি। আমাদের সহপাঠী এই যে ইউনুস ভাই আহত হয়েছে, প্রায় ১-১৫০ লোক আহত হয়েছে, অনেক লোক হাসপাতাল গেছে। আমরা ন্যায্য দাবি আদায় করতে আসছি। আমরা সরকারি লোক, আমরা কোনো দলীয়ভাবে আসি নাই। আজকে যারা আমাদের হামলা করছে তারাও সরকারি লোক। পে স্কেল যদি বাস্তবায়ন হয়, তাহলে কি যারা আমাদের হামলা করছে তারা কি সুযোগ সুবিধা পাবে না? শুধু তো আমাদের উপরে হামলা করছে ভাই, এটা আমরা নিন্দা প্রতিবাদ জানাই ভাই। আর আমাদের আর মানে বাঁচার কোনো উপায় নাই। আমাদের যে পরিস্থিতি হয়েছে, দেশের দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে, গ্যাসের দাম থেকে চাউলের দাম থেকে সব কিছু দাম বাড়তি ভাই। বউ ছেলেমেয়েরা যদি খাদ্য বস্ত্র কিছু নাই দিতে পারি, পুরুষ হিসাবে এই জায়গায় আর কি বলার আছে ভাই। আমাদের আত্মহত্যা করার ছাড়া কোনো উপায় নেই ভাই। আমরা সরকারি লোক, মানুষ জানে সরকারি লোক খুব ভালোভাবে চলে, ভালো ইনকাম হয়। আসলে যার যারটা তার হয়। আমরা সাধারণ জনগণের সাধারণ কর্মচারী, আমরা দুর্নীতি করতে পারি না, আমরা কোনো ঘুষ খেতে পারি না, যার কারণে আমাদের চলতে সমস্যা হয়ে যায়। এই কারণে ভাই আমরা রাজপথে কাপড় পরে চলে আসছি ভাই। যদি পে স্কেল দাবি আদায় না হয়, তাহলে যাবো না, দরকার হলে এখানে মারা যাব ভাই। আর কিছু বলার নাই ভাই। নিজের কাছে খুব দুঃখ লাগছে। লিগেল বাস্তবের সত্যকারের দাবি আদায় করতে আসছি। আমাদের উপরে এরকম জ্ঞানের হামলা, এগুলো আর তো আমরা চাই নাই। এগুলো তো আমরা কারো দলীয়ভাবে আসে নাই, কোনো দল বল নির্বিশেষে। আমরা সরকারি লোক, আমরা সরকারি দাবি দেওয়া আদায় করতে আসছি। আমাদের দাবি দেওয়া দিবে বলে এখন দিচ্ছে না। আমরা খুব কষ্টে আদায় করছি, মানুষ আমাদের দীক্ষা দিচ্ছে। আমরা কেমন সরকারি করলাম যে আমাদের দাবি দেওয়া ন্যায্য দাবি আমরা আদায় করতে পারি না?